আমার এবং আপনার সমাজে প্রচলিত আছে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। এই দোয়া কোরআনেও নেই, হাদিসেও নেই, আল্লাহ বলেননি, আল্লাহ রসুলও বলেননি। কিছু মৌলবীরা দোয়াটাকে প্রমোট করছে, প্রচার করছে। আমি হাবিবুল্লাহ যখন যেখানে বলছি এটা দোয়া কোরআন হাদিসে নেই, অসংখ্য অগণিত মৌলবী সেখানে ফিতনা ছড়া সৃষ্টি করেছে। চ্যালেঞ্জ করেছি, এই দোয়া কেউ প্রমাণ করতে পারবে না। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি এটা কোরআন হাদিসের দোয়া নয়, এটা তথাকথিত মোল্লা মুন্সিদের বানানো দোয়া। এটা আল্লাহ দেওয়া, আল্লাহ রসুলের দেওয়া দোয়া নয়। আল্লাহ দেওয়া দোয়া, আল্লাহ রসুলের দেওয়া দোয়া সব থেকে ছোট হচ্ছে আস্তাগফিরুল্লাহ, তার থেকে একটু বড় আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি, তার থেকে আরেকটু বড় আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই তিনটি হচ্ছে তওবা ইস্তিগফারের দোয়া এবং সাইয়্যিদুল ইস্তিগফার, সবথেকে মর্যাদা সম্পন্ন দোয়া। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি দিয়ে যে দোয়াটা আছে, এটা সকাল সন্ধ্যায় পড়বেন এবং এই দোয়াগুলো বেশি বেশি পড়বেন। হাদিস বর্ণিত হয়েছে যে আস্তাগফিরুল্লাহ এই দোয়াটি পড়ার জন্য সহিহ মুসলিম হাদিস নাম্বার 591। এবং বেশি বেশি আমাদেরকে যে দোয়া পাঠ করতে হবে সেটা হচ্ছে রব্বিগফিরলি। আবু দাউদ গ্রন্থের হাদিস নাম্বার 874 ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে, অর্থাৎ হে আমার রব আমাকে ক্ষমা করুন। আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তারপর আমাদের দোয়া করতে হবে আল্লাহুম্মা গফিরলি। সুনানে আবু দাউদ গ্রন্থের হাদিস নাম্বার 850 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া শিখিয়েছেন যে এর অর্থ আমরা বলি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন।